বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় এখন ঠিক কি না? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবী শাহীদ। জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা। আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও। আবু বকরও যায় না। বিশ্বনবী বললেন, পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন, ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত। হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে। কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আরো কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম, আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। মা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারে যে বলবে, আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে, নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন, নামাজ ছেড়ে দিও না। আর বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে ঈমানি মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা উত্তম মৃত্যু চাই। চিল্লায় বলেন, কি মৃত্যু? এজন্য মরণের আগে ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকান, মনোযোগ আছে? বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না এটা আপনারা? সব ভালো তার শেষ ভালো। আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই,
আর গান গায় সাদের লাউ বানাইলো মোরে আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না। তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে, আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা জান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়ো। কি মা? এই মারে আমরা চিনি না। লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এক ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই মা 3 বার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহ হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার? বাবা কয়বার? তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা? 3 বার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে 1 নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, 2 নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, 3 নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। 2 নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা। বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে। এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নেই। ইসরায়েলি হায়নাদের দখলে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই 3টার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন, সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই। কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ। বুঝতে হবে, এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন।
সুবহানাল্লাহ পড়ে। এই যে মসজিদে নববী সবার জন্য খোলা, বাচ্চারা যেত, আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই? কি করি? ধমক দেই। বিশেষ করে মুরব্বী বাবারা ধমক দেয়, রেগে যায়। সব মুরব্বীরা না, সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না। মুরব্বী বাজানেরা যারা আছেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়েন না। আজকে যে ধমক দিয়ে তাড়ায় দিছেন, আর আসবে না, ঠিক কিনা? আর আসবে না। একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায়, তারে আর কোনোদিন মসজিদ মুখী করা যাবে না। আর ওরে যদি আপনি একটা চকলেট দেন, প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া। বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে, ঠিক কিনা? ওর স্মৃতিতে এটা থাকবে, বড় হয়ে গল্প করবে, আমাদের এলাকায় এক ইমাম ছিল, চকলেট দিত আমাদের। কত সুন্দর, কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার। আর যদি ধমক দেন, বলবে ইমাম আসলে একটা বদের আড্ডি, মসজিদে ঢুকলে আমরে ঠ্যাঙ্গাইতো খালি, বলবে না এটা? আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে। এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে। মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে, আমাদের মসজিদে কি সমস্যা? তুরস্ক একটা দেশ আছে, নাম শুনছেন? তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়ের আওয়াজ আপনি শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশনকে নিয়ে আপনি চিন্তায় থাকেন, কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজই হচ্ছে না, ঠিক কিনা? পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে, তার মানে দে আর অন দ্য রাইট ট্র্যাক, তারা আসল লাইনে আছে, মসজিদে এসেছে। যদিও আজকে দুষ্টামি করে, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না, এখানে ইবাদত করতে হয় একজনের, তিনি কে? কিন্তু ওকে আসার সুযোগটা তো দিতে হবে। আপনি যদি ধমক দিয়ে বের করে দেন, আর কোনোদিন আসবে? মুরব্বীরা, আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না, ইনশাআল্লাহ বলেন। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা, তারপরে দাঁড়াতো হিজড়ারা, তারপরে দাঁড়াতো ছোট্ট বাচ্চারা, একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা, ঠিক কিনা? কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না। এই জন্য বাজারে যদি বের হয়, কলেজে যদি যায়, লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজগুলো কাজা হয়ে যায়, ঠিক কিনা? এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয়, শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, নানা কাজে বাইরে যেতে হয়। এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাত থাকে, এই সালাতটা সে পড়বে কই? আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে। মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের, যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে, নামাজ যেন কাজা না হয়। ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায়, নামাজের সময় যাতে নামাজ কাজা না হয়, এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না নেই? ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না, মসজিদ কেন্দ্রিক না, ক্রিকেট খেলা দেখতে যায়, আড্ডা মারতে যায়, ঘোরাফেরা করতে যায়, মসজিদে যায় না। কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি নাই। ওদের তো একটা কাজ লাগবে। ইয়াংরা টিম ওয়ার্ক পছন্দ করে। কি করে? টিম ওয়ার্ক, একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে ওরা পছন্দ করে, ঠিক কিনা? যেটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে। মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিজ এই মসজিদের মধ্যে রাখতে হবে, তাহলে তারা মসজিদ মুখী হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাজে কি ক্রাইসিস চলতেছে? ডেঙ্গু। এই ডেঙ্গু অবরোধে, ডেঙ্গুকে ঠেকাতে বিশ্ব ইসলামের কি নীতিমালা ছিল, ওইটা শোনাইতে হবে আমাদের ইমাম সাহেব, ঠিক কিনা? প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ, শীতকালে বিশ্বনবী কি আমল করছে ওইটা শোনাইতে হবে এখন আমাদের। কথা কয় না? এখন চলতেছে শীত, আপনি খিজির আলাইহিস সালামের গল্প শোনাইতেছেন, হবে? ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই। কথা কি মাথায় ঢুকতেছে? কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে, কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে, ওইটার আলোকে ইসলামের সমাধান কি? ইমাম যদি ওইটা শোনাইতে পারে, হি ইজ আওয়ার ইমাম, হি ইজ আওয়ার খাতিব। আওয়ার খাতিব শুড বি ডিসকোয়ালিফাইড পার্সোনালিটি, এরকম লোক হইতে হবে। তাহলে একটা প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো, আপনাদেরকে আজকে মাস্টার প্ল্যানটা দেই। নাম্বার 1, একজন যোগ্য ইমাম, যোগ্য খতিবের দরকার, যাদের বেতন হবে কমসে কম 1 লাখ টাকা। কত?
হুজুর এইবার আর আমরা নাই, অহন আমি নাই, অহন আমনে থাকেন। দিবেন না? দিবেন না? ওইরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না? যাবে। মাশাআল্লাহ। শুনেন, জরুরি আলাপ, এটা জরুরি আলাপ আপনাদের সাথে। নাম্বার 2, প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে, ছোট জায়গা নিয়ে না। একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে এখন। 50 বিঘা একটা জায়গা হইলো। এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে। ওনারে এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি 50 কোটি টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়দিন পরে, আজকের এই আলোচনার পর ইনশাআল্লাহ। পড়েন, অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে। ঢাকার মসজিদগুলো দেখছেন চিপা গলি, এটা যে মসজিদ বোঝাই যায় না। আরে মসজিদের শান শৌকত আর ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস মসজিদ তোমাদের। দেখতে যাব আমরা, দেখতে যায়ও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রাজায়াতে। একটার নাম স্টিল মস্ক, মিজান তুয়াংকু জাইনুল আবেদিন মস্ক, বিশাল মসজিদ। আরেকটা আছে পুত্রা মস্ক, মাথির মোহাম্মদ ওখানে সালাত পড়ে, ডক্টর জাকির নায়েক সালাত পড়ে, আমি যাই মাঝে মাঝে ওই মসজিদে। এরপর মসজিদ বিলায়া আছে একটা, বিলায়া পেরসেকতুয়ান ফেডারেল টেরিটরি মস্ক, আল্লাহু আকবার, তুরস্কের ব্লু মস্কের আদলে করা। আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা, মসজিদ নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ। এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া নিয়ে। মসজিদ কোনো ছোট জায়গায় হবে না, বিশাল এরিয়া নিয়ে। 5 জায়গা নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে? এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে, ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে। 2 নাম্বার, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে। একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন, খতিব রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না? এরা এদের অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খুতবা শোনার জন্য, অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে। এগুলো রাখবে কোথায়? রাস্তায় জ্যাম বাজাবেন নাকি? না, বিশাল পার্কিং লট থাকবে। ওই পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে। প্রয়োজনে এই পার্কিং এর মধ্য দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন, যে গাড়ি পার্ক করলে 20 টাকা, হুন্ডা পার্ক করলে 10 টাকা। এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ নাই? দিস ইজ কল্ড আইডিয়া। বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম। পার্কিং লট রাখতে হবে, বিশাল বড় পার্কিং লট। মসজিদ ছোট জায়গায় হবে না, অনেক বড় জায়গায়, খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে। এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে, ওয়াশ এরিয়া যেখানে সুন্দর ওযু করা যায়, গোসল করা যায়। আমাদের বাংলাদেশের মসজিদের টয়লেটে ঢোকা যায়, দুর্গন্ধ কারে কয়? বদনার মধ্যে হাত দেওয়া যায় না, টিস্যু নাই। আমাদের মসজিদগুলোর টয়লেটের দিকে খেয়াল করছেন? কেন হিন্দুরা মুসলমান হবে? কেন কেন আসবে? দুর্গন্ধের জায়গায় আসবে কেন? আমি তো যেতে পারি না বাংলাদেশের কোন মসজিদের টয়লেট, আমি ঢুকতে পারি না, বদনাটা ধরা যায় না। তেলাপোকা, মাকড়সার বাসা, টিকটিকি কান্দের উপর এসে পড়ে, আছে না নাই? 6 মাসও পরিষ্কার করে না একবার। আপনি মালয়েশিয়ার মসজিদগুলো যদি দেখেন, মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে, 5 স্টার হোটেলের মতো। এত সুন্দর লুকিং গ্লাস, এত সুন্দর ওয়াশ এরিয়া, লিকুইড সুপ, টাওয়াল। ওযু করে মসজিদে ঢুকলেই পরানটা জুড়ায় যায়। তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে, কি বলেন? লাগবে না? লাগবে। এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে। কি লাগবে? ইকো ফ্রেন্ডলি মস্ক বলে এটাকে, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব মসজিদ। মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনি তো মন মাতোয়ারা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না? বুঝতেছেন সবাই? ফুলের বাগান লাগবে, মসজিদের চারদিকে ফুলের বাগান, পাতাবাহার, ফুলের গাছ, সুগন্ধে মসজিদ থাকবে আমোদে। এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে, ফর ফ্রি। ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা। আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে, পানি খাওয়ার জায়গাটাও নাই।
এরকম মসজিদ আছে না নাই? সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে, যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান। এই আপনারা উঠছেন কারা কারা? কি হয়েছে আপনাদের? হ্যাঁ, বসেন বসেন বসেন, একসাথে যাব আমরা। তাহলে ফুলের বাগান গেল না, এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস্ক, পরিবেশ বান্ধব। বিশুদ্ধ খাবার পানি, এরপর লাগবে এয়ারকন, লাগবে সিসি ক্যামেরা, লাগবে ক্লোজ সার্কিট ক্যামেরা, কোনো সমস্যা হলে যাতে ফুটেজ আমরা বের করতে পারি। কি বলেন? উন্নত কার্পেট লাগবে, ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে। অনেক জায়গায় আল্লাহু আকবার, ওদিকে মুকাব্বির কয় আল্লাহু আকবার, মাইক নাই, মাইক নষ্ট। তো মাইক নষ্ট, আপনি কি করছেন? ঠিক করেন না কেন? ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই। এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে। কি কন? বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়ে, এর জুতার দাম 30,000 টাকা, মসজিদে যায় কি এটা হারাবে নাকি? কথা বলেন। ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো, উনি 10 টাকা দিয়ে হইলে ওখানে রাখতো, পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত। কথা বলেন। প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই? তারপরে সূত্রা লাগবে, সূত্রা সুন্নত নামাজ পড়ার জন্য এই যে সূত্রা থাকে না, যাতে সামনে দিকে গেলেও সমস্যা নাই, এই সূত্রাগুলো লাগে। রেহাল লাগবে, টিস্যুর বক্স লাগবে, টাওয়াল লাগবে, আতরের বোতল লাগবে। মসজিদে বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে, পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবে। আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি দরকার ঘরে ইফতারি করার? ইফতারিগুলো নিয়ে আপনি মসজিদে যান, মহিলারা মহিলাদের এরিয়াতে বসবে, ভাইরা ভাইদের এরিয়াতে। কি সুখ, আনন্দের হাসি হাসেন, একসাথে খান। সারাদিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে? আল্লাহ। ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান, ইফতারি পাঠায় দেন, অথবা পথিকদের জন্য, মুসাফিরদের জন্য ইফতারের ব্যবস্থা রাখেন, একসাথে ইফতারি করবেন মসজিদে। মসজিদে নববীতে তাই হতো। নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি, এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে। পুরুষদের দরজা একদিকে, নারীদের দরজা আরেকদিকে। নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে, ওই জায়গা দিয়ে বের হবে। এটা আলাদা দেয়াল দেয়া থাকবে, এদের টয়লেট আলাদা, ওয়াশরুম আলাদা, ওয়াশিং এরিয়া আলাদা, সবকিছু হবে আলাদা। নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই? সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে কোরআনের কথা শুনতে হবে। এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে, 24 আওয়ার্স। প্রায় মসজিদের লাইট বন্ধ করে দেয়, টয়লেট বন্ধ করে দেয়, আছে না নাই? তাহাজ্জুদ পড়তে অনেকে যেতে পারে না, মুসাফির মানুষ রাত 12টার দিকে নামাজটা পড়বে, সুযোগ নাই, আছে না নাই? মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে, করা সিকিউরিটি গার্ড, চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে। শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি। এই মসজিদে সেমিনার হল থাকবে। কি থাকবে? এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে, ফুল টাইম পার্ট টাইম। 30 পারার হাফেজ, 5 পারার হাফেজ, 7 পারার হাফেজ, সমস্যা নাই। আমাদের দেশে মনে করে এক বাবার 5 ছেলে, একটারে হেফজখানায় দিছি, তুই 30 পারাই করবি, আর বাকি 4 পোলা ওগর ইংলিশ মিডিয়ামে দিছে, তোকে কোনো দায় দায়িত্ব নাই, তোরা খালি দুম্মা চলে দুম। আসরা নাই? এটা একটা ভুয়া আইডিয়া। একজনে 30 পারা মুখস্থ করবে, বাকি ছেলেগুলা করবে না, না এটা না, যে যতটুকু পারে। আরব দেশে, মিশরে আমি পড়াশোনা করেছি 5 বছর। আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম, হাবিবি আমেলে হাফিজতে কাম গুজ মিনাল কোরআন, কোরআনের কয় পারা মুখস্থ পারো? বলে মালিশ বা আশরাতা আগজা বাস। সরি, আমি আসলে বেশি মুখস্থ করতে পারি না, 10 পারা করছি। ড্রাইভার, সুবহানাল্লাহ নাই? মিশরের এমন কোন লোক নাই যারা 5 পারা 10 পারা কোরআনের হাফেজ না। তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইমও হওয়া যায়। ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে, বিকেল বেলা পার্ট টাইম তাহফিজে এসে ও কোরআন হিফজ করবে। এরকম ছেলের দরকার আছে না নাই? ইংলিশেও কথা বলবে, কোরআনের ব্যাখ্যাও করে দিবে। চিল্লায় বলো ঠিক কি না? তালিমুল কোরআন প্রজেক্ট, তাহফিজুল কোরআন প্রজেক্ট, সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে। জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বোনদের থাকে আমাদের কাছে করে, এই প্রতিটা জেলার মসজিদ থেকে এগুলোর ফতোয়া দেওয়া হবে, ঠিক কি না? মাসিক ধারাবাহিক তাফসির প্রোগ্রাম চলবে মসজিদে। তাফসির প্রোগ্রামে আজকে কি বইলা গেছি সারা বছর আর খেয়াল থাকে না, কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্বভিত্তিক তাফসির হয়, তাহলে ফিডব্যাক নেওয়ার সুযোগ আছে না নাই? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার। নাম্বার 1, খেলাধুলা। মসজিদের পাশেই প্লেগ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে। কথা কি শুনতেছেন? আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন।
অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন? কি কইবেন? কোনটা ঢুকুম? ফেরদাউসে ঢুকবো। বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, ইল্লিয়ুন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস। আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়বেন না? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে, রিসেপশন গেট। আমি এই যে স্টেজ হয়েছে, এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, ওনার জন্য এই স্টেজে চলবে? কথা বলেন। আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে। আমাদের জন্য গেট করা হয়েছে 2টা, ওনার জন্য করা লাগবে 10টা। কথা কন। তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেটের দরকার আছে না নাই? তাদের জন্য রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে। জান্নাতীরা যেতে শুরু করবে, ফেরেশতারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين সুবহানাল্লাহ পড়েন। আপনারা ঢুকবেন আর আপনাদেরকে ফেরেশতারা সালাম দিবে। যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট, এই গেটগুলো দেখে জান্নাতীরা অবাক হবে। এটা কিন্তু ঢোকার গেট না, এটা ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট। এই গেটগুলো এত বিশাল, এত স্পেস, এত মনোরম জায়গা, খাবার দাবার, নাজ নেয়ামত, মোজ মাস্তি, ফুর্তি করার ব্যবস্থা। এই সুন্দর জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ করে জান্নাত দিছে, আমরা মহা খুশি, খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে। আসলে এটা কি জান্নাত? কথা কন। জান্নাত তো অনেক দূরে। ফেরেশতারা বলবে এটা না জান্নাত, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে চায়, এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? দিল্লি যেতে হবে। জান্নাত তো অনেক দূরে, ফার অ্যাওয়ে। এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেট করা হয়েছে, এটা জান্নাত নয়। চলেন চলেন। আবার জান্নাতীরা ছুটতে শুরু করবে। যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড়। ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি। এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না। ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে। আবার খাওয়া দাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। আসলে এটা কি জান্নাত? এটাও জান্নাত। তার মানে এই জায়গাগুলারে আল্লাহ যদি জান্নাত বলে চালায় দিত, আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। কথা কোন, আমরা তো খুশি হয়ে পড়ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না, আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে সব জান্নাতীরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে। আর মনের আনন্দে সব জান্নাতীরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহওয়ালারা আল্লাহর কোনো নেয়ামত পেলে কি বলে? তো এরা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা সবাই বলবে সকল প্রশংসা কার? সব প্রশংসা আমার আল্লাহর, যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া করবে, আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে। একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর। এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এক্সেলেন্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ভাববে এত সুন্দর হয় কি করে? অসাম, বিউটিফুল, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশনস। অসাধারণ ভালো। ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে। ডানে বায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল, তাজমহল,
খাস মহল, বড় বড় সিংহাসন, বড় বড় পালঙ্ক, বড় বড় সোফা সেটের সারি আছে না নাই? ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ বলে। বড় বড় সিংহাসন দেখা যাবে, বড় বড় রাজ পালঙ্ক দেখা যাবে, বাগান বাড়ি দেখা যাবে, খাস বাড়ি দেখা যাবে, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানোর নমুনা জান্নাতে আছে না নাই? যেই জান্নাতীরা বসতে শুরু করবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না, সবাই সবার সামনাসামনি হয়ে বসবে। সুবহানাল্লাহ বলেন। তাকাবে, ডানে তাকাবে, দেখে পাখির গুনগুন শব্দ, বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ, সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা। জান্নাতে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে। ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইলো জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না নাই? জান্নাতে খাবার দাবার, ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলেন। জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে। দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। মাছের ভুনা কলিজা, ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝেন? মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের বানকিউট হলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে। শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা, ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছেন, 5 স্টার 7 স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলোর শেষে বুফে খাবার দেয়। কি বলে? বুফে ডিনার বা বাফেট ডিনার। ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে। কেউ আপনার প্লেটে এসে তুলে দিবে না, আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে। এটা বলে বুফে খাবার। এর কারণ, কে কোনটা খাবে এরা জানে। খাওয়ান আছে 50 পদের। ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি, গরু, খাসি, মানে গোশত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে। এই একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতীদের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায়, 50 পদের খাবার সামনে বিছানো আছে। প্রথমে 5-7 আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না। আছে না নাই? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত। তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ, এটা খাইতে বড় মনে চায়, কিন্তু পেটে জায়গা আছে। কথা বলেন। জান্নাতীরাও প্রথম আইটেমগুলো এমন ভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম পড়ে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। উকুলুহা দাইম, যখন চাবেন, সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভর দুপুরে খাবার আছে না নাই? আবার রব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। অঢেল ফল থাকবে, ফলমূল। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না, কেউ আপনারা নিষেধ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তেই সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাইরে 2 প্যাকেট কইরা, সবাইরে 2 প্যাকেট। তো আপনি যাই যদি বলেন আমারে 3 প্যাকেট দেন,
কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোনো খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জান্নাতে ড্রিঙ্কস আছে না নাই? সুপেয় পানীয় যাই খাওয়াবে সব সারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয়। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা থাকবে। পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। কয়টা খাবেন? দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে? ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে। ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না। জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ফ্লাওয়ার নেক্টার, ইংরেজিতে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কোনো দুর্গন্ধ নাই, কোনো মাতলামি নাই, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের পানীয়, মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খান তো আপনারা, এই দুধ দেয়া হবে। বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ এই দুধকে তৈরি করেছে। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানা খালিসান সায়গান লিশ-শারিবিন। গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন? গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর। এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন। দুধ খেতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শশা, ছিল বালাহ খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম। বিশ্বনবী জাইতুন খেতে পছন্দ করতেন। বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন। গোশত দিয়ে লাউ দিয়ে রান্না করলে লাউগুলো বেছে বেছে খেতেন। লাউ খাওয়া কিন্তু সুন্নাত, জানেন? এটা বিশ্বনবীর পছন্দের খাবার। আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ঠিক কিনা? 2 বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানো। প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটার বলে শাল দুধ। কি বলে? এই শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে। আমরা টিকা কিনা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি, মায়ের বুকের দুধে এটা পাওয়া যায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় 4-5টা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করব। কথা বলেন। জান্নাতীরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, খিতামুহু মিস্ক, এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম, এই যতগুলো মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধ, যত সারাবান তাহুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আরেকটা পানীয়, ওইটার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। এই সব পানীয়গুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি। আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতেও মিষ্টি।
আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ পড়বেন না?